পৌঁছে যাবেন, জিহাদের ময়দানে চলে যাবেন, জেনে রাখবেন আমি আল্লাহ আপনাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, বিজয় আর সাহায্য যখন আল্লাহর কাছ থেকে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসলামের বিজয় করার জন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ইসলামের দ্বীনের কাজে সহযোগিতা করার জন্য আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কিরামদেরকে ডেকে বললেন, ও সাহাবায়ে কিরামরা, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন দ্বীনের জন্য জিহাদ করার জন্য ডাক দেওয়া হবে, তখন তোমাদের কি অবস্থা হবে? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন দ্বীনের জন্য ডাক দিবেন, আমার আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরামদের জান মুহূর্তের মধ্যে হাজির থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে শুধু বলে দিন, আমরা আপনার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়ে যাব, দ্বীনের জন্য জান কোরবান করতে প্রস্তুত হয়ে যাব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, যাদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে দ্বীন গ্রহণ করায়া ইসলামের রাস্তায় নিয়ে এসেছে, তারা তো প্রস্তুত যুদ্ধ করার জন্যই। আল্লাহর তরফ থেকে আমার নবীকে জানিয়ে দেওয়া হয়, প্রিয় বন্ধুগণ আমার, যখনই আপনি জিহাদে পৌঁছে যাবেন, জিহাদের ময়দানে চলে যাবেন, জেনে রাখবেন আমি আল্লাহ আপনাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। এ বাবারা, ভাইয়া আমার, সাহাবায়ে কেরামরা যখন জিহাদের ময়দানে উপস্থিত হয়ে যায়, বিপক্ষের মানুষ অনেক বেশি, যোদ্ধারা অনেক বেশি, সাহাবায়ে কেরামদের যোদ্ধাদের সংখ্যা কম, আয়োজন কম, যুদ্ধের সরঞ্জাদি খুব কম, তারপরেও তাদের ভিতরে বিশ্বাস ছিল আমার আল্লাহ আমাদের ভিতরে আছে, আমাদের সাথে আছে। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষে যখন তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, জেনে রাখবা আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আল্লাহ কোরআনে বলছেন, এই দুনিয়ার মানুষ ধৈর্য ধরু, ধৈর্যকারীদের সঙ্গে আমি আল্লাহ সবসময় থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য সূরা আন-নাসর প্রথম আয়াতে বলতেছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন তোমাদের জন্য বিজয় আর সাহায্য চলে আসবে, জেনে রাখবা এই বিজয়টা আসবে আমার আল্লাহর পক্ষ থেকে, আর সাহায্যটা বিজয়ের জন্য আসবে এটাও আল্লাহর পক্ষ থেকে। যখন যোদ্ধারা যুদ্ধ করি, আল্লাহর তরফ থেকে ফেরেশতাদেরকে নামিয়ে দেওয়া হয়, আর ফেরেশতারা সাহাবীদের সঙ্গে মিলেমিশে যুদ্ধ করা যখন শুরু করে দেয়, ওই যুদ্ধ ইসলামের জন্য আমার আল্লাহ তাআলা বিজয় ঘোষণা করেন। সুবহানাল্লাহ। এ বাবারা, ভাইরা আমার, ইসলাম কোনো সময় বেবিচারীদেরকে সঙ্গে রাখে না। যারা ইসলামের সহযোগিতা করলো প্রত্যেকেই পবিত্র, প্রত্যেকেই ক্ষমাশীল। আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি হইলাম অধিক ক্ষমা প্রাপ্তকারী। আর যদি কোন প্রকার অন্যায় করে থাকো, তাহলে আমি আল্লাহর কাছে তওবা করো। তওবা কোনোদিন বিকনে যায় না, আর সবথেকে তওবা কবুলকারী হইল আমার আল্লাহ। সুবহানাল্লাহ। বাবারা, ভাইরা আমার, সূরা আন-নাসর যে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা নাযিল করেছেন, সেই উদ্দেশ্যটা হলো, ও দুনিয়ার মানুষ, আমার দ্বীনের জন্য জিহাদ করো, আর এই দ্বীনের জন্য জিহাদ করতে আমি আল্লাহ তাআলা সাহায্য তোমাদের জন্য রেডি থাকবে। শুধু তাই নয়, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ সাহায্য করব। আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব। আমার কাছে তওবা করো, আমি আল্লাহ অধিক পরিমাণে তোমাদেরকে তওবা কবুল করব। সুবহানাল্লাহ।